আমি এখন সুপ্রিম কোর্টের সামনে, চলছে আনসারদের এক দফা এক দাবি আন্দোলন। হ্যাঁ বলেন, আপনাদের দাবি কি ভাই? আজকে কিসের আন্দোলন? আমাদের দাবি হচ্ছে এক দফা আন্দোলন, এক দফা কর্মসূচি, যেটা আমাদের জাতীয়করণ করার জন্য। কথা এতটুকু। আর রেশন বেতন ভাতা সম্বন্ধে আমাদের রেশন ভাতা, আমাদের রেশন বৃদ্ধি করার জন্য টোটালি আমাদের এক কথায় যে জাতীয়করণ করা হোক, আমাদের আমরা জাতীয়করণ করা হোক। আমাদের এখানে অনেক কথা, অনেক দাবি। এই জাতীয়করণ করার ভিতরে আমাদের অনেক কিছু দাবি দিতে আসা যাবে। আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ করা হোক। আমাদের আনসারের অনেক জুলুম নির্যাতন আমাদের অফিসাররা করতেছে, যে দফায় মানে এক দাবি করতেছে আমাদেরকে জাতীয়করণ করা হবে। আর জাতীয়করণ না হলে আমরা পরবর্তীতে আমরা আরও কর্মসূচি দেবো এবং কি আমরা ফিল্টার হেডকোয়ার্টার আমরা অ্যাটাক করবো। আন্দোলনকারী আনসাররা হাইকোর্টের সামনের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে হাইকোর্টের সামনে জমায়েত হয়। দিদি স্যার আসবে, দিদি স্যার একমত এটার সাথে। কিন্তু উনি আসতে বাধ্য করতেছেন নাকি? মানে আজকে বাহিনীর ভিতরে কোনো বাহিনীর রেশন কার্ডে নাই, কোনো বাহিনী কার্ডে নাই। শোনেন, আমাদের রেশন 6 টাকা কাটছে, 125টা 6 টাকা সরকারে বলছে। আবার এই মাসেও কাটতেছে, বলছে গত মাসে বলছে ফেরত দেবে, আবার এই মাসেও কাটতে আছে। আমরা কয় টাকা বেতন জানি তো চলতে পারি না। এই গ্যাঞ্জামে কত আনসার অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, এই বন্ধ খোঁজ লয় নাই। এই বন্ধ খুবই মারি হলাইছে, এই বন্ধ খোঁজ লয় নাই। আমাদের যত সুযোগ সুবিধা আছে সব আমাদের গ্রহণ করতে হবে। আমাদের এই থেকে আমি এই আনসার ডিপার্টমেন্টে আছি। আমাদের কোনো দিক দিয়ে আমাদের সুযোগ সুবিধা না, আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের লোক, অনেক লোক মারা গেছে এই কারণ চাই। হাইকোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় তুপের মুখে পড়েন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ 11 আগস্ট আনুমানিক দুপুর 1টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আনসারদের একটি স্কট নিয়ে হাইকোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি আনসারদের প্রশ্নের মুখোমুখি হন। আন্দোলনকারী আনসার সদস্যরা উপদেষ্টাকে ঘিরে ফেলেন এবং এক দফা এক দাবি তাহার নিকট উপদেষ্টা বলেন আন্দোলনকারীরা উপদেষ্টাকে আটকে রাখতে চাইলে উপদেষ্টার গাড়ির চালক গাড়িটি ব্রেক করে দ্রুত পালিয়ে যান। খুব কষ্ট হয় আমাদের, এই যে চাকরি শেষ, আমরা কি করে খাবো বাড়িতে? এখন 8 মাস 9 মাস 10 মাস আমার বাড়িতে বসে থাকা লাগে। মানুষের বাড়ি কামড়া দিয়ে সারা চাকরি করে দিতে আমার কামড়া দিস কেন? এটা কি ঠিক? এসে সাথে খাওয়া লাগে। 3 বছর আমরা ট্রেনিং করে আছি, আমরা মারা গেছে, তার কেউ খোঁজ খবর নেয় না। আমাদের